হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। ওয়েলকাম টু মাই চ্যানেল অঙ্কনা ব্লগ। কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। আজ তোমাদের সামনে নিয়ে এসেছি একটা রেসিপি। কি রেসিপি বলো তো? সেটা হচ্ছে ব্রেকফাস্টও নয়, লাঞ্চও নয়, সেটা আফটারনুনে খাওয়ার মতো একটা রেসিপি, একটা টিফিন মনে করো। তো যেটা এই গরমের দিনে খেলে একটু স্বস্তির লাগবে, একটু ভালো লাগবে বিকেলের দিকে। তো আমি ভাবলাম, আমি বাড়িতে বানাচ্ছিলাম, তো তোমরা তো জানো তোমাদের সঙ্গে শেয়ার না করলে আমার ভালো লাগে না। তো আমি তোমাদের সাথে শেয়ার করতে সেই জন্য চলে এলাম রেসিপিটা। তো সেটা হচ্ছে কি, দই বড়া। তো বিকেলবেলা টিফিন করতে বেশ ভালোই লাগবে দই বড়াটা, সেই কারণে আজ বানাতে এলাম। তো দেখো, আমি এর প্রিপারেশন সকাল থেকেই নিচ্ছি। সকাল থেকে না, ভুল বললাম, রাতে থেকে নিয়েছি। তো রাতের বেলা আমি কি করেছিলাম, ছোলার ডালটা ভিজিয়ে রেখেছিলাম। তো ছোলার ডালটা আগের থেকে না ভিজিয়ে রাখলে তো হবে না, সেই কারণে রাতে ভিজিয়ে রেখেছিলাম। আর সকালবেলা ওটাকে মিক্সিতে পেস্ট করে নিয়ে তারপর সেটাকে গোল গোল করে বড়া ভেজেছি। মানে সেটার মধ্যে কি কি দিয়েছি এবারে শোনো। সেটার মধ্যে আমি দিয়েছি একটু হিং, আর দিয়েছি একটু অল্প সামান্য নুন। তোমাদেরকে দেখাচ্ছি, দেখো, এই দেখো, পুরো সফট হবে জিনিসটা। তো সরি, তো বড়াগুলোকে একটু বেশ সাইজ মনে তো এই অনুযায়ী ভেজে নেব। তো বড়াগুলো ভেজে নিয়েছি আমি অলরেডি। দিয়ে বড়াগুলোকে কি করতে হবে না, গরম গরমটাই জলের মধ্যে একটু ভিজিয়ে রাখতে হবে। জলের মধ্যে যদি আমরা ভিজিয়ে রাখি তাহলে বড়াগুলো বেশ সফট হবে। এই দেখো, খুব সফট হয়েছে। এই দেখো, ভেঙেও যাচ্ছে অলরেডি। এই দেখো, পুরো সফট হয়েছে বড়াগুলো। তো আমি এটাকে ভিজিয়ে রেখেছিলাম জলের মধ্যে, দুপুরবেলা ভেজেছি। তো আর কি করব, এখন আমরা নিয়ে নিব এরকম প্যাকেটের 2 প্যাকেট দই। তোমরা আন্দাজ মতো যতটুকু, মানে যে কয়েকজন মেম্বার আছো সেই অনুযায়ী দইটা নিতে পারো। আমি হাফ কেজি মানে দুধের দই মানে বসিয়েছিলাম বাড়িতে। সেটাকে এই দেখো ভালো করে সেটাকে কি করে নিয়েছি, মিক্সড করে নিয়েছি। আর তোমরা বাড়ির দই বা কেনা দই যা ইচ্ছে ইউজ করতে পারো। তো টাটকা দইটা হলে ভালো হয়, কেন কি বলো তো, তাহলে টক হবে না, ভালো লাগবে খেতে। এর মধ্যে আমি মিক্স করব হচ্ছে বিট নুন। এই দেখো, এর মধ্যে আমি বিট নুন দিয়ে দিচ্ছি 2 চামচ। আর দিয়ে দিব জিরের গুঁড়ো। এই দেখো, জিরের গুঁড়ো দিয়ে দেবো ওই 1 চামচ 1.5 চামচ মতো জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এবার এটাকে, দইটাকে খুব ভালো করে মিক্স করতে হবে। আর তোমরা যে বড়াটা ভাজবে না, ওটাকে অনেকক্ষণ ধরে ফেটাতে হবে। মানে ভালো করে ফেটালে পরে বড়াগুলো সফট হবে, ওর মধ্যে মানে দইটা দিয়ে খেতে তখন ভালো লাগবে। তো ওটা অনেকক্ষণ ধরে ফেটিয়ে তারপরে বড়াটা ভাজতে হবে। তো বড়ার সাইজগুলো একটু বড় বড় করবে, যেন ওটা একটু ভেঙে দিলেও কোনো ক্ষতি না হয়, ওটাও তোমরা খেতে পারো। তো ভেঙে একটু দইয়ের মধ্যে অল্প অল্প করে ভেঙে দিলে বেশ ভালো লাগে খেতে। তো এই দেখো, আমি দইটা আগে থেকে অনেকটা ফেটিয়ে রেখেছিলাম, আমি এখন অনেকটাই ফেটিয়ে নিলাম আরও। দইটা তোমরা ভালো করে ফেটিয়ে নিতে, একটু বিট নুন আর জিরের গুঁড়ো দিলেই হবে। তো এই দেখো, আমি এবারে এটাকে কিভাবে সার্ভ করব সেটা তোমাদের কাছে শেয়ার করছি। দেখো, এই দেখো, এর মধ্যে একটা দিলাম, একটাই দিচ্ছি আপাতত। একটা ভাঙা রয়েছে, এটাও দিয়ে দিচ্ছি। জলের মধ্যে রেখেছি তো প্রচুর সফট হয়ে গেছে, দেখো নিজে নিজেই ভেঙে যাচ্ছে। তো যাই হোক, আমি এটাকে এইভাবে ভেঙে দেব। তারপরে কি করব, এই দইয়ের মধ্যে তোমরা একটুখানি চিনিও মিক্স করতে পারো। আমি অল্প চিনি মিক্স করে দিয়েছিলাম, অল্প সামান্য, খুব বেশি নয়। সেই জন্য তোমাদের বললাম টাটকা দইটা নেবে। টাটকা দইটা নিলে কি হবে, মানে টক হবে না বেশি। তো আমি অল্প সামান্য চিনি দিয়ে দিয়েছি। দেখো, এবার দইটা এর মধ্যে দিয়ে দিব আমি উপর থেকে। দই দিয়ে দিচ্ছি। এবারে আমি এর মধ্যে
ঝুরি ভাজা বা ভুজিয়া তোমাদের বাড়িতে যেটা আছে। এই দেখো আমি হলদিরামের ভুজিয়া ছিল ওটাই দিচ্ছি। ভুজিয়া দিয়ে খেতে এটা বেশ ভালো লাগে। ভুজিয়া দিয়ে দিলাম। এরপরে আমি এর মধ্যে দেব তেঁতুলের আচার। এই দেখো তেঁতুলের আচারটা আমি আগে থেকেই বানিয়ে রেখেছি। এটা কি হয় বলো তো, এটাকে আমি তেঁতুলটাকে বিচি ছাড়িয়ে জলের মধ্যে প্রথমে এটাকে অনেকক্ষণ ধরে ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে তার মধ্যে চিনি, লবণ, একটু গুঁড়ো মশলা এর মধ্যে অ্যাড করে এটাকে তৈরি করে রেখেছিলাম আগে থেকে। এই দেখো খুব একটা ঘন হয় না, এটা পাতলা হয়, পিঁপড়ে লেগে গেছে। তো যাই হোক, এবারে যারা একটু টক খেতে ভালোবাসো, টক যদি কেউ টক না খেতে পছন্দ করো তো এইভাবেই তোমরা এটাকে সার্ভ করতে পারো, এটা খেতে পারো। আর যদি কেউ টক পছন্দ করো কিন্তু এই টকটা দিলে একটু তেঁতুল দিলে ভালো লাগে খেতে। তো এই দেখো আমি এর মধ্যে অল্প অল্প তেঁতুল যে সিরাপটা বানিয়ে রেখেছি ওই সিরাপটা অ্যাড করে দিলাম। এই দেখো কত সুন্দর লাগছে দেখতে, খেতেও সুন্দর হবে। তো আমি একটু তোমাদের সামনে সেই জন্য ট্রাই করে দেখি। এত পিঁপড়ে লেগেছে, তোমাদের সামনে একটু খেয়ে দেখছি কেমন লাগছে, তোমাদেরকে জানাচ্ছি। হেভি হয়েছে খেতে, তোমরা প্লিজ ট্রাই করো এটাকে, খুব সুন্দর হয়েছে খেতে। বানিয়ে খেলে বুঝতে পারবে কতটা ভালো হয়েছে। হয়তো আমার কথা বিশ্বাস করবে না, ভাবছো যে আমি বানিয়েছি তাই বলছি, কিন্তু না, খুব সুন্দর হয়েছে। তো আমি এটা ছোলার ডাল দিয়ে বানিয়েছি, তোমরা এটা ইচ্ছে করলে বিউলির ডাল বা মুগের ডাল দিয়েও বানাতে পারো। তো ছোলার ডালটা দিয়ে খেতে বেশি ভালো লাগে, সেই কারণে আমি ছোলার ডালটা দিয়েই বানিয়েছি। তো প্লিজ সবাইকে বলছি তোমরা সবাই এটা বাড়িতে বানিয়ে ট্রাই করো, খেয়ে দেখো, খুব ভালো লাগবে। আর প্লিজ আমাকে কমেন্ট করে জানিও যে কেমন হয়েছিল। তো সব বন্ধুদের তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করো কিন্তু। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, আমি এই কামনা করি। তো যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি বা আমার অঙ্কনা ব্লগ চ্যানেলটা যারা ফেসবুকে ফলো করোনি তারা প্লিজ ফলো করে দিও। আর একটা করে লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু অন্তত ভুলো না। চলো সবাই ভালো থেকো, সবাইকে এখন টাটা, লাভ ইউ, বাই বাই।